হুজুর আমাদের এইখানে যখন ছিলেন এমপি, তখন পিরোজপুরের হিন্দুরা সত্যিকারের অর্থে ভালো ছিলেন। তিনি বলেছিলেন যে পিরোজপুরের হিন্দুরা, ওখানে একদিন এক নেতা বলছিলেন যে হুজুর হিন্দুরা তো আপনাকে ভোট দিইনি। বলছে কে ভোট দিছে কে ভোট দেয়নি এটা বড় জিনিসটা। আমি পিরোজপুরের এমপি, সকলে আমাকে ভোট দিচ্ছে, সকলের আমি নেতা। অতএব এখানে সকলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একেবারে মিলেমিশে থাকবে। হুজুরের প্রতিটি কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়, তবে আমরা সেই 2001টাই বলবো, সেই আমলে অন্য অন্য এলাকায় যাই হোক, আমাদের পিরোজপুরে কিন্তু কোনো হিন্দুদের প্রতি কোনো ক্ষতি হয়নি। তাই আমি কৃতজ্ঞ হুজুরের কাছে, আমি কৃতজ্ঞ ফরিদ ভাই, মাহমুদ ভাই, পাশাপাশি হুজুরের ছেলে শামীম ভাই, মাসুদ ভাই সহ জামাতে যারা ছিলেন, আজও এখনও আপনারা আমাদের মন্দিরগুলো পাহারা দিয়ে রাখেন। এটা আমার কাছে খুব ভালো লাগে। গত 4 দিন আগে আমি ঘুরে ঘুরে দেখছি যে জামাত ইসলামের লোকেরা আমাদের মন্দির পাহারা দেয়। স্বরূপকাঠিতেও দেখলাম জামাতের লোকেরা আমাদের মন্দির পাহারা দেয়, নাজিরপুরেও তাই। তো আপনাদের সকলকে আমার ভালোবাসা রইল, এবং হুজুরের আত্মা যাতে শান্তি পায়, এবং আমাদের কাছ থেকে একটি আমরা আমাদের মত থেকে বলি আর কি, হুজুর যেন বেহেশত নসিব করে। সবার কাছে এইটি বলি, আমি সবাইকে বলবো হুজুরের জন্য সকলেই একটু দোয়া করবেন, এবং হুজুর যেন ভালো, তার ছেলেমেয়েরা ভালো থাকতে পারে, সেই দিকে আমরা সকলে মিলে হিন্দু মুসলিম যারাই আছি সবাই মিলে তার প্রতি নজর রাখবো। সবাইকে আদাব, ভালো থাকবেন। আমি শুরুতে এসে মহান আল্লাহ পাকে দরবার শুকরিয়া জানাই, যিনি আজকে মুক্তভাবে খোলা আকাশের নিচে আমরা আমাদের মনের কথা বলতে পেরেছি। এজন্য সকলেই আমরা শুকরিয়া জানাই মহান আল্লাহ পাকের দরবারে আলহামদুলিল্লাহ। আমি শুরুতে স্মরণ করছি 2006 সালে বাইতুল মুকাররমের সামনে লগি বৈঠাল আকারে যারা শহীদ হয়েছে, আমি স্মরণ করছি তাদেরকে। পিলখানে যারা শহীদ হয়েছে, আমি স্মরণ করছি তাদেরকে। যারা সাতটা চত্বর শহীদ হয়েছে, আমি স্মরণ করছি তাদেরকে। যারা ফাঁসির মঞ্চে শহীদ হয়েছে, আমি স্মরণ করছি তাদেরকে। যারা গুম খুন হয়েছে, আইনগরে শহীদ হয়ে গেছে, আমি স্মরণ করছি তাদেরকে। 1 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যারা জীবন দিয়েছে রাস্তায়। সম্মানিত হাজিরিন, ছাত্র জনতা, আমি আপনাদেরকে বলতে চাই, কোরআনের পাখি বাতিলের সাথে আতাত করে নাই। আতাত না করার কারণে তাকে শহীদ হতে হয়েছে। তিনি চেয়েছিলেন এই বাংলার জমিনে কোরআনের বিধান চালু হোক। 60টি বছর পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেকটি গ্রামে গ্রামে কোরআনের আওয়াজ পৌঁছে দিয়েছে। আমি আপনাদের সামনে আহ্বান করছি, আজকের যারা কোটা আন্দোলনে শহীদ হয়ে গেছে, আমি ওই কথা স্মরণ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে যুদ্ধে, যে বদর প্রান্তে আল্লাহ পক্ষ থেকে ফেরেশতা নাজিল করে অভয় বাণী দিয়েছিলেন, ঠিক একইভাবে এই সমস্ত ছাত্র জনতাকে অভয় বাণী দিয়েছিলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিল মালায়েকা। যারা ঘোষণা করে একমাত্র আমার রব আল্লাহ, আমি তাকে ছাড়া কিছুই মানি না, কাউকে ভয় করি না, ওই ছাত্র জনতা যখন পিছনের দিক থেকে কেউ ডাকছে না, তখন তারা মনে করছে যখন পিছনে ডাকছে না, আমাদের সম্মুখে যেতে হবে। যদি সম্মুখে যাই তাহলে রয়েছে গুলি, পিছনে যদি ফিরে যাই তাহলে আমাদের বাড়ি থেকে বের করে গোরস্থানে দেওয়া হবে। তাই আমরা সম্মুখে যুদ্ধ করে শহীদ হব, তবু বাতিলের বিরুদ্ধে মাথা নত করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ছাত্র জনতার ভিতরে ফেরেশতার মাধ্যমে সাহস হিম্মত বাড়িয়ে দিলেন, আর বলে দিলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ, তোমাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। আজকে সেই সাইদ যিনি বলেছিলেন গুলি মারো আমাকে, আজকে আমরা এখানে ছাত্র জনতার কাছে উদাত্ত আহ্বান করব, আপনারা দৃঢ়তার সাথে বাতিলের বিরুদ্ধে যেমন লড়াই করেছেন, যতক্ষণ পর্যন্ত ওয়াকাতিলু হাত্তা লা তাকুনা ফাত্তাকুনু দিনুল্লাহ, বাংলাদেশে কোরআনের বিধান চালু হবে ততক্ষণ পর্যন্ত এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। আপনারা কি রাজি আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শহীদ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।